नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजये त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे अत्यन्तघोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेका गतिर्देवि निस्तारनौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। অশুভ সংহারিণী অশুভ সংহারিণী আমি ললিতা ত্রিপুরা সুন্দরী আমি কামদেবিনী বিশ্বচক্রে করি কামের স্থাপন পুত্র গণেশ, মাতা, তুমি নাকি একাধারে জগজ্জননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। মা, আমি তোমার নিরূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। আমি সৃষ্টির কথা জানতে চাই। কিভাবে সৃষ্টি করলে এই ব্রহ্মাণ্ড, সূর্য, গ্রহ, তারা? পুত্র গণেশ, তোমাকে দেবী কুষ্মাণ্ডার কাহিনী শোনাচ্ছি। সৃষ্টির আদিতে চতুর্দিক ছিল অন্ধকার। তখনই আমি ধারণ করলাম কুষ্মাণ্ডা রূপ।
জীবনের প্রথম ক্ষণে মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। শূন্য ছিল মোর চারিধার, অতল অগাধ অসীম পার, শক্তি মম সৃজিল যে তিন ভুবনে। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। সূর্য আমি লহ ভক্তি, দাও আমারে প্রবল শক্তি। পার যেন মা হতে পারি সকল গ্রহণে, আমার তেজে ভরুক জীবন মানব পশু আর তৃণগহন। দগ্ধ যেন না করি মা কারেও দহনে, দগ্ধ যেন করি না মা কারেও দহনে। আমার দেখতে দিলাম তোকে, স্থান দিলাম অসীম লোকে। দাবি মানে দায়িত্ব তা রাখি স্মরণে, রাখি স্মরণে। চন্দ্র সূর্য গ্রহ তারা মম শক্তির বিবিধ ধারা, জ্যোতির্বরে বরি তাদের শুভ লগনে। মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে। দেবী কুষ্মান্ডা সাধারণত অষ্ট বা দশভুজা। ইনি ধারণ করেন ত্রিশূল, চক্র, তরবারি, গদা, ধনুর্বাণ ও দুই পাত্রে মধু ও রক্ত। ইনি সিংহবাহিনী। মাগো, এবার তোমার বিভিন্ন রূপের কথা আমাকে শোনাও, আমি লিপিবদ্ধ করি। একদিন দেবাদিদেব মহাদেব ছিলেন তপস্যায় রত। দেবী পার্বতী খেলার ছলে ঘটালেন এমন এক ঘটনা, যাতে সৃষ্টি মুখোমুখি হল এক বিরাট সংকটের। প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে, দেখুন। দেব, জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। ত্রিভুবনের অন্ধকার থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধকাসুর। জন্ম বলে এই অসুর দৃষ্টি শক্তিহীন। তুমি এই অসুরের চিত্ত শুদ্ধি করে একে আমার গণাধিপতি হওয়ার সুযোগ দেবে। এ দেবাদিদেবের বাসস্থান কৈলাসের প্রবেশ পথ। এখানে আসার দুঃসাহস হলো কি করে? আমি অন্ধকাসুর, আপনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে যেতে এসেছি দেবী। আপনি আমায় ভজনা করুন। মূঢ়মতি অসুর, আমি শিবজয়া, শিবানী। হে শিবজয়া, আমি অন্ধকাসুর। জগতের শ্রেষ্ঠ রত্নকে আমার প্রাসাদের শোভা করে রাখবো। আমার রথে ওঠো দেবী। অন্ধকাসুর, তুমি কি স্পর্ধা প্রদর্শন করছো তা তুমি জানো না। তুমি জানো না শিবজয়ার শক্তি।
কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। অন্ধকাসুর, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল। তুমি শিব জায়াকে অসম্মান করেছিলে। এই বিল্ল শাখা তোমার চিত্ত শুদ্ধি ঘটালো। তুমি দৃষ্টি ফিরে পেলে। আজ থেকে তুমি মহাদেবের গণাধিপতি হবে। ত্রিলোক তোমাকে ভৃঙ্গি নামে জানবে। ত্রিনয়নী দেবী মা ভয়ঙ্করী কালিকা অন্ধকাসুর বধ করেন। একবার শিব ভীষণ রেগে গিয়ে ভস্ম করে দিলেন কামদেবকে। তাতে সংসারের সব কামনা বাসনা একেবারে শেষ হয়ে গেল। সেই ভস্ম থেকে জন্ম নিল এক অসুর, ভণ্ডাসুর। কামনা বাসনাই তো এ ভুবনের চালিকা শক্তি। কামনা বাসনা থেকেই ইচ্ছের জন্ম। কামনা চলে যাওয়ায় ত্রিসংসারে সকলেই ইচ্ছে হারিয়ে ফেলল। অনীহা আর আলস্য কর্মনাশ করল। এই সংকট থেকে উদ্ধার পেতে দেবতারা দেবী আরাধনায় ব্রতী হলেন। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রী মহারাজৈ নমঃ। ওম শ্রী মহারাজৈ নমঃ। श्रीमत्सिंहाश्वर्यै नमः।
ভণ্ডাসুর, পৃথিবীকে কামশূন্য করে সে নাকি সকল দখল করবে? আমি দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী, আত্মাশক্তির প্রকাশ। দেখি তার কত দূর ক্ষমতা। ওরে ভণ্ডাসুর, আমি ললিতা ত্রিপুরা সুন্দরী, তুই কোন সামান্য অসুর? জন্য তৈরি হও দেবী। তোরা কারা? আমরা ভণ্ডের পুত্র, সত্য পিতৃহারা। আমরা চাই নির্মম প্রতিশোধ। অনর্থ করিস না, ফিরে যা। তোমারে না মেরে কোথাও যাব না, করেছি পণ। তবে তাই হোক, হোক যুদ্ধ, তবে তা হবে না অসম রণ। সংকট মুক্তির জন্য প্রার্থনা করা হয় দেবী ত্রিপুরা ভৈরবীর। ইনি জপমালা, পুস্তক, বর ও অভয় মুদ্রা ধারিণী। বলা হয় ইনি জগতের মূল কারণের অধিষ্ঠাত্রী। মাতে, শুনতে পাচ্ছ আগমনীর সুর? এবার মর্তবাসী মাতবে তোমার মহিষাসুর মূর্তিনী রূপের আরাধনায়। মাতে, আমায় বলো না তোমার সেই মহিষাসুর মূর্তিনী রূপের কাহিনী। পুরাণকালে মাহিষ নামে এক অসুরের প্রবল অত্যাচারে কাতর হয়ে উঠেছিল স্বর্গের দেবগণ। ও ব্রহ্মা নমো ব্রহ্মা নমো ব্রহ্মা প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী, সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবমুনি জীব অরিবারিণী। জাগো জাগো মা, জাগো জাগো মা। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র,
ব্রহ্মা দিলেন অর্ঘমালা কমণ্ডল, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ব দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন। মহিষাসুর বধ করে আমি স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোক কলুষ মুক্ত করব। জয় দশভুজার দেবী ভগবতীর জয়। পর্বত তুল্য জ্বলন্ত তেজ রাশি সমপ্রভায় দেবী নৌকা পরে ধেয়ে চললেন সমরক্ষেত্রে। অগ্নিদৃষ্টিতে দেবী খোঁজেন মদগর্বী অসুরের, আকাশ পথে অসুর আসে। রে রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান, মহিষাসুর সঙ্গে তার অযুত অসুর সেনা, যুযুধান সমরে তারা হার মানবে না। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান, মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী। অন্তরলে রণচণ্ডিকা শঙ্করী, অন্তরলে রণচণ্ডিকা শঙ্করী। মহিষাসুর প্রকট হও, মহিষাসুর। মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ। মহামায়ার বিপুল জ্যোতি অগ্নিপক্ষের পাখায় ত্রিলোক ভুবন ব্যাপ্ত করে স্বর্ণ আলোক ধারায় অদৃশ্য মহিষাসুরের মায়ার জাল ছিন্ন করে দিল। ভয়ঙ্কর মহিষাসুর শত সহস্র রূপ ধরে ঘিরে ধরে ধূম্র জালে মহামায়া শঙ্করী। রণসাজে নবদুর্গায় আসেন সমরে মহারণের সেই কালে। शिरोधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि
शत्रुवधोदित दुर्धर निर्जर शक्तिभृते चतुर विचार धुरीण महाशिव दूत कृत प्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूत कृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते সমরে বিশ্বকম্পমান রুদ্ররূপী মহামায়া অসুর পানে খান মহিষাসুর যুদ্ধ করে আর মানবে না জানে না সে এবার আর পার পাবে না সমরে বিশ্বকম্পমান রুদ্ররূপী মহামায়া অসুর পানে খান মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী অন্তরে দেবী নাচেন তীব্র রণরঙ্গে রণহংকার যুদ্ধ চলে অগ্নি তরঙ্গে মহিষ প্রবল পরাক্রমে ভয়ঙ্কর যুদ্ধ করে মহামায়ার সঙ্গে মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী অন্তরে রণসঞ্জিতা শঙ্করী রণসঞ্জিতা শঙ্করী ततत्क्रुद्धा जगन्माता चण्डिका पार्वोत्तमम् पपौ पुनः पुनश्चैव जहासारुणलोचना সংহার মূর্তি ধারণ করেন চণ্ডিকা দেবী বিশ্বকামে ত্রাসে অসুর শক্তির অহংকারে পর্বত সমান আকার নিয়ে ভীষণ গর্জনে বিশ্ব পরিব্যাপ্ত করে সেই পর্বত নিক্ষেপ করে মহাদেবীর দিকে ক্রুদ্ধা দেবী রণগদার আঘাতে চোরমার করে দেন সেই অহংকারের উচ্চ পর্বত অতঃপর মহিষাসুর ধারণ করে রূপ মহিষের এবার দেবী বধ করবেন মহিষকে ভয়াল আক্রোশে সিংহ বাহন যায় গর্জি হায় মহিষ পানে মহারণে মহামায়া অসুর নাশে চণ্ডিকা শঙ্করী ক্রোধে প্রজ্বলিত হয়ে দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে বাম্বদের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষদেশ প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল